দার্জিলিং কিংবা সিকিম যাওয়ার জন্য কোনো ট্রেনের টিকিট পাচ্ছেন না? চলুন তাহলে আজ আপনাদের যেভাবে নিয়ে যাব, এভাবে গেলে আপনারা 12 মাসই দার্জিলিং কিংবা সিকিম যাওয়ার জন্য ট্রেনের টিকিট পেয়ে যাবেন। সম্ভবত ব্রেক জার্নি করে গেলে সময় বেশি লাগে, খরচও বেশি হয়। কাল রাত 8টায় বেরিয়েছিলাম, ট্রেনে উঠেছিলাম, আজ সকাল 8টা 10, মানে ওই 12.5 ঘন্টার মধ্যেই আমরা পৌঁছে গেলাম এনজেপি বা নিউ জলপাইগুড়ি এই ট্রেনে করে, নর্থ ইস্ট এক্সপ্রেস। কত কিছু আয়োজন করা হয়েছে, যাই হোক এখন এত কিছু খাওয়ার সময়টাই নেই, তো মূল কথা অনেক কিছু কাহিনী হয়ে গেছে মাঝখানে। নমস্কার, আপনাদের সকলকে আন্তরিক স্বাগত জানাচ্ছি ট্র্যাভেল উইথ পল্লব চ্যানেলের পক্ষ থেকে আরও একটা সম্পূর্ণ নতুন ভিডিওতে। শুরু করছি আবারও এক নতুন ট্রেন জার্নি। আজ ক্যালেন্ডারে তারিখ বলছে 13ই জুন 2025। বেরিয়ে পড়লাম এই মুহূর্তে নতুন জার্নি করতে। পৌঁছে গেছে এই মুহূর্তে, আমার পেছনে রয়েছে কলকাতা স্টেশন। আজকে জার্নি হবে কলকাতা স্টেশন থেকে কোথায়, সেটা আপনার টাইটেলে থামলে বুঝে গেছেন। আজকের ভিডিওটা মূলত বানাচ্ছি যারা এই গরমের ছুটিতে মূলত দার্জিলিং বা সিকিম প্ল্যান করছেন যাওয়ার, তারা কিভাবে পৌঁছাবেন। ট্রেনের টিকিট তো পাওয়া যায় না, এটা কীভাবে পৌঁছাবেন সেই জার্নিটা কিন্তু আজকে আপনার সাথে তুলে ধরবো। আমি যেভাবে যাচ্ছি এইভাবে গেলে কিন্তু আপনারা 12 ঘন্টার মধ্যে পৌঁছে যাবেন কলকাতায় ডাইরেক্ট শিলিগুড়ি। সেই জার্নি করার জন্য, সেই জার্নি তুলে ধরার জন্য এই মুহূর্তে পৌঁছে গেছে কলকাতা স্টেশনে। এখান থেকে ধরবো হচ্ছে সন্ধ্যে 7:50 ট্রেন নাম্বার 13145 কলকাতা রাধিকাপুর এক্সপ্রেস। সেই ট্রেন ধরে এখান থেকে পাঠিয়ে দেবো বারসই জাংশন, যে বারসই থেকে আমরা যাবো শিলিগুড়ি। কোন ট্রেনে যাবো সবই শেয়ার করবো। মূলত এটা একটা ব্রেক জার্নি, দেখতে থাকুন। আশা করছি প্রত্যেকটা ব্লগের মতো আজকের এই ট্রেন ব্লগটা আপনাদের ভালো লাগবে। এখন সময় 7:30, এখান থেকে 7:50 ট্রেন। আপাতত এখন প্রবেশ করছি কলকাতা স্টেশনের ভেতরে, তারপর ট্রেন সম্বন্ধে পুরো ডিটেলসই শেয়ার করবো। চলুন প্রবেশ করা যাক কলকাতা স্টেশনের ভেতরে। ঘড়ির কাঁটায় সময় বলছে এখন ঠিক সন্ধ্যে 7:30। আর আমাদের ট্রেন বোর্ডে দিয়েছে কলকাতা রাধিকাপুর এক্সপ্রেস ছাড়বে কলকাতা স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে। প্রবেশ করলাম এই মুহূর্তে কলকাতা স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্মে, যেখানে দাঁড়িয়ে আছে আমার পিছনে এইদিকে ট্রেন নাম্বার 13145 কলকাতা রাধিকাপুর এক্সপ্রেস। যেই ট্রেন ধরে আমরা পাড়ি দেবো কলকাতা থেকে বারসই জাংশনের পথে। এই রাধিকাপুর এক্সপ্রেসের ডিটেলসটা দিয়ে দিই আপনাদেরকে। আজ আমাদের ট্রেন নাম্বার 13145 কলকাতা রাধিকাপুর এক্সপ্রেস, যেই ট্রেনটা কলকাতা স্টেশন থেকে ছাড়ে প্রতিদিন সন্ধ্যে 7:50 এবং রাধিকাপুর গিয়ে পৌঁছায় পরের দিন সকাল 6:25। অর্থাৎ 479 কিলোমিটার পথ এই ট্রেন কভার করতে সময় নেয় 10 ঘন্টা 35 মিনিট। তবে আজ আমরা এই ট্রেন জার্নি করবো কলকাতা থেকে বারসই জাংশন অবধি। কলকাতা থেকে এই ট্রেন 7:50 ছেড়ে বারসই গিয়ে পৌঁছায় পরের দিন ভোরবেলা 4:18। অর্থাৎ 8 ঘন্টা 30 মিনিটে আমরা কভার করব 426 কিলোমিটারের যাত্রাপথ, যার মাঝখানে থাকবে 14খানা হল্ট। এই রয়েছে রাধিকাপুর এক্সপ্রেস, যেটা 7:50 ছেড়ে বেরোবে কলকাতা স্টেশন থেকে। 2006 সালের ডিসেম্বর মাসের 27 তারিখ এই কলকাতা রাধিকাপুর এক্সপ্রেসকে প্রথম ইনঅগ্রেট করা হয় কলকাতা থেকে রাধিকাপুরের মধ্যে। পরিষেবার দিক থেকে এই ট্রেনের সাথে আমরা পেয়ে যাব অনবোর্ড ক্যাটারিং এবং ই ক্যাটারিং সুবিধা। প্যান্ট্রি কার কিন্তু এই ট্রেনে নেই। আর ই ক্যাটারিং যে সুবিধাটা, সেটা এই ট্রেনে আমরা পাবো শুধুমাত্র কলকাতা থেকে। অনলাইনে আপনারা চাইলে খাবার অর্ডার দিতে পারবেন, আর কোনো জায়গা থেকে খাবার অনলাইনে অর্ডার দেওয়া যায় না। যাই হোক, পুরো জার্নিটা আছে কলকাতা থেকে বারসই অবধি শেয়ার করবো। আর যেটা মূল তথ্য, যে ট্রেনের টিকিট না পেলেও কীভাবে আপনারা কলকাতা থেকে শিলিগুড়ি পৌঁছাতে পারবেন, সেই নিয়ে থাকছে কিন্তু আজকের এই ভিডিও। দেখুন, আশা করছি আমাদের ভালো লাগবে। ঘড়ির কাঁটায় সময় একদম ডট 7:50। একদম নির্ধারিত সময়ে আমাদের ট্রেন 13145 কলকাতা রাধিকাপুর এক্সপ্রেস ছেড়ে বেরোচ্ছে তার নির্ধারিত সময় কলকাতা স্টেশন থেকে। এই রয়েছে কলকাতা স্টেশন। বিদায় কলকাতা। রাধিকাপুর এক্সপ্রেসের কোচ পজিশনটা একটু আপনাদের বলে দিই। এই ট্রেনের সাথে আপনারা পেয়ে যাবেন 4টে জেনারেল কোচ, সামনে 2টো পিছনে 2টো। স্লিপার কোচ রয়েছে 7টা, S1 থেকে S7। AC3 ইকোনমি কোচ রয়েছে 4টে, M1 থেকে M4। AC3 টায়ার কোচ রয়েছে 3টে, B1 থেকে B3। AC2 টায়ার রয়েছে একটা, A1, আর একটা রয়েছে AC ফার্স্ট আছে সেকেন্ডে মিশ্রণ, HA1। টোটাল 20টা কোচ। এছাড়া থাকে একটা জেনারেটর কার আর একটা হচ্ছে লাগেজ ভ্যান। মোট 22টা বগি নিয়ে এই ট্রেন পাড়ি দেয় কলকাতা থেকে রাধিকাপুরের মধ্যে প্রায় 479 কিলোমিটারের যাত্রাপথ। প্রত্যেকটা কোচে কত ভাড়া সেটা আমি স্ক্রিনে মেনশন করে দিচ্ছি, সেখান থেকে আপনারা চাইলে দেখে নিতে পারেন। যেহেতু এটা কোনো ডেডিকেটেড ট্রেন ব্লগ নয়, এটা শেয়ার করছি আপনার সাথে কীভাবে ট্রেনের টিকিট না পেলে আপনারা কলকাতা থেকে বা শিয়ালদা থেকে বা হাওড়া থেকে শিলিগুড়ি
বা দার্জিলিং বা গ্যাংটক পৌঁছাবেন, সেই নিয়ে আজকের এই ব্লগ। আর কোথায় যাচ্ছি সেটা তো পরের ব্লগে আপনারা জানতে পারবেন, একটা ইন্টারেস্টিং ব্লগ। এর পরে যে ব্লগটা সেটা আপনারা দেখতে পাবেন। রাধিকাপুর এক্সপ্রেসে বাথরুমের কন্ডিশনটা চলুন এবার আপনাদের দেখিয়ে দিই। আমরা স্লিপার বাসে জার্নি করছি, রাধিকাপুর এক্সপ্রেসের স্লিপারের বাথরুম ঠিক কী অবস্থায় রয়েছে সেটা আপনাদের দেখিয়ে দিই। প্রত্যেকটা কোচের মতো এই কোচ থেকে বেরিয়ে, মানে এই সিট থেকে বেরিয়ে এখানে রয়েছে হচ্ছে বাথরুম। আয়না মোটামুটি পরিষ্কার রয়েছে, ঝাপসা রয়েছে হালকা, কলে জল রয়েছে। বাথরুমের কন্ডিশন দেখিয়েছি রাধিকাপুর এক্সপ্রেসের। এই যে বাথরুম, আয়না তো পুরো ঝাপসা। এই হচ্ছে কল, কলে জল রয়েছে। আর এদিকে রয়েছে ইন্ডিয়ান টয়লেট। আগে লক করে নিন, দাঁড়ান, লোক চলে আসবে। এখানে হ্যাঙ্গার রয়েছে, এখানে ফ্লাশ রয়েছে, ইন্ডিয়ান টয়লেট। এই কাজ করছে, হ্যাঁ কাজ করছে। কাজ করলো, বাথরুম জল থাকলো, বাথরুম চরম দুর্গন্ধ বেরোচ্ছে, একটুও পরিষ্কার করেনি রাধিকাপুর এক্সপ্রেসের বাথরুম। স্লিপার করছে, এর থেকে বেশি কি আশা করবেন? এটাই আমাদের ভারতীয় রেল, যুগ যুগ জিও ভাই। আমাদের ট্রেন এই মুহূর্তে পার করছে ব্যস্ততম দমদম জাংশন। দমদমের 3 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে ছেড়ে বেরোচ্ছে আমাদের ট্রেন রাধিকাপুর এক্সপ্রেস। দেখুন ভিড়, দেখুন দমদম জাংশনের 3 নম্বরে। দমদম জাংশন। ঘড়ির কাটার সময় এই মুহূর্তে রাত 8:13। আর আমার ট্রেন কিন্তু এখন এই মুহূর্তে স্পিড তুলে নিয়েছে। আমার ট্রেন কলকাতা ছাড়ার পর প্রথম স্টপেজ থাকছে নৈহাটি জাংশন। কলকাতা থেকে নৈহাটির মধ্যে আমাদের এই রাধিকাপুর এক্সপ্রেস কভার করবে 34 বা 34 কিলোমিটারের নন স্টপ যাত্রাপথ। মাঝে থাকবে 14খানা ইন্টারমিডিয়েট স্টপেজ। এবারে তো এসে খেলায় মজা। ও দারুণ স্পিড, দারুণ। জিও ট্রেন ব্লক জিন্দাবাদ। দারুণ দারুণ, ও লাভলি। এবারে এ এক বিরল দৃশ্য, আমাদের ট্রেন এই মুহূর্তে পার করছে আমাদেরই হোম টাউন ব্যারাকপুর, যেখান থেকে প্রত্যেকটা ব্লগ শুরু করি, সেই ব্যারাকপুর। এই যে ব্যারাকপুর বের করছে, ও এ দৃশ্য ভোলার মতো নয়, দারুণ দারুণ। ব্যারাকপুর ছেড়ে বেরোচ্ছে আমাদের ট্রেন ফুল স্পিডে। ও লাভলি লাভলি। ব্যারাকপুরের 3 নম্বর প্ল্যাটফর্ম, দারুণ দারুণ। নৈহাটি কলকাতা থেকে 34 বা 34 কিলোমিটারের ট্রেন জার্নি সম্পূর্ণ করে নির্ধারিত সময় থেকে মাত্র 6 মিনিট দেরি করে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছালো তার জার্নির প্রথম স্টপেজ নৈহাটি জাংশনে। নৈহাটি জাংশনের স্টেশন কোড হচ্ছে NH। আর নৈহাটি যেহেতু জাংশন, এখান থেকে ভাগ হয়ে যায় রানাঘাট যাওয়ার লাইন এবং ব্যান্ডেল যাওয়ার লাইন। আজ আমরা চলে যাবো ব্যান্ডেল দিয়ে, কিন্তু ফেরার দিন যখন ফিরবো তখন কিন্তু আমরা ফিরবো হচ্ছে রানাঘাটের দিক থেকে। তো এই হচ্ছে নৈহাটি জাংশন। আর নৈহাটিতে রয়েছে কিন্তু 1 নম্বরের দিকে বড় মায়ের মন্দির, মা কালীর মন্দির রয়েছে 1 নম্বরের দিকে, যেখানে কালী পুজোর সময় প্রচুর ভিড় হয়। আর নৈহাটি 4 নম্বরের দিকে রয়েছে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি। এই হচ্ছে নৈহাটি 2 নম্বর প্ল্যাটফর্ম, যেখানে এসে পৌঁছেছে আজকে আমাদের ট্রেন 13145 কলকাতা রাধিকাপুর এক্সপ্রেস। ছেড়ে দিল আমাদের রাধিকাপুর এক্সপ্রেস নৈহাটি স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে। আর নৈহাটি ছাড়ার পর এই ট্রেনের পরবর্তী স্টপেজ ব্যান্ডেল জাংশন। নৈহাটি থেকে ব্যান্ডেলের মধ্যে আমাদের এই ট্রেন কভার করবে 9 কিলোমিটারের ননস্টপ যাত্রাপথ। মাঝে থাকবে 2খানা ইন্টারমিডিয়েট স্টপেজ। আমাদের ট্রেন এই মুহূর্তে পার করছে জুবলি ব্রিজ, গঙ্গা, পুরো অন্ধকার। এই হচ্ছে জুবলি ব্রিজ, অন্ধকার আমি দেখা যাচ্ছে না, এই গঙ্গা নিচে। এই বেরোলাম জুবলি ব্রিজ। কলকাতা থেকে 43 কিলোমিটার বা 43 কিলোমিটারের ট্রেন জার্নি সম্পূর্ণ করে নির্ধারিত সময় থেকে প্রায় 18 মিনিট দেরি করে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছালো তার জার্নি দ্বিতীয় স্টপেজ ব্যান্ডেল জাংশনে। ব্যান্ডেল জাংশনের স্টেশন কোড হচ্ছে BDC। আর ব্যান্ডেল যেহেতু জাংশন, এখান থেকেও লাইন ভাগ হবে। এক লাইন এখানে চলে যায় নবদ্বীপ কাটোয়ার দিকে, এক লাইন চলে যাবে হচ্ছে বর্ধমানের দিকে। আজ আমরা চলে যাব হচ্ছে সোজা
নবদ্বীপের দিকে। আর ব্যান্ডেল একটা টুরিস্ট স্পট, এখান থেকে চাইলে আপনারা ঘুরে নিতে পারেন। হংসেশ্বরী মন্দির, ব্যান্ডেল চার্চ এবং আরও অনেক কিছু টুরিস্ট স্পট কিন্তু ব্যান্ডেল থেকে চাইলে আপনারা ঘুরে নিতে পারেন। ছেড়ে দিল আমাদের রাধিকাপুর এক্সপ্রেস ব্যান্ডেল জাংশন থেকে। আর ব্যান্ডেল জাংশন ছাড়ার পরবর্তী এই ট্রেনের স্টপেজ থাকবে অম্বিকা কালনা। ব্যান্ডেল থেকে অম্বিকা কালনার মাঝে এই ট্রেন কভার করবে 42 কিলোমিটারের ননস্টপ যাত্রাপথ, যার মাঝখানে থাকবে 11খানা ইন্টারমিডিয়েট স্টপেজ। এই রাধিকাপুর এক্সপ্রেসের ম্যাক্সিমাম স্পিড থাকে 110 কিলোমিটার প্রতি ঘন্টা এবং অ্যাভারেজ স্পিড থাকে 45 বা 45 কিলোমিটার পার আওয়ার। পৌঁছে গেলাম অম্বিকা কালনা। কলকাতা থেকে 85 বা 85 কিলোমিটারের ট্রেন জার্নি সম্পূর্ণ করে নির্ধারিত সময় থেকে প্রায় 21 মিনিট লেট করে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছালো তার জার্নি তৃতীয় স্টপেজ অম্বিকা কালনাতে। অম্বিকা কালনা স্টেশন কোড হচ্ছে ABKA, আর অম্বিকা কালনার নামটা এসছে মা অম্বিকা নামানুযায়ী। অম্বিকা কালনা থেকে আপনারা চাইলে ঘুরতে পারেন কালনার রাজবাড়ি, কালনার 108টা শিব মন্দির, এগুলো চাইলে কিন্তু এখান থেকে আপনারা ঘুরে নিতে পারেন। ছেড়ে দিল আমাদের ট্রেন অম্বিকা কালনা রেলওয়ে স্টেশন থেকে। আর অম্বিকা কালনা ছাড়ার পরবর্তী এই ট্রেনের পরবর্তী স্টপেজ নবদ্বীপ ধাম। অম্বিকা কালনা থেকে নবদ্বীপ ধামের মাঝে এই ট্রেন কভার করবে 23 কিলোমিটারের ননস্টপ যাত্রাপথ, মাঝে থাকবে 5খানা ইন্টারমিডিয়েট স্টপেজ। এই রুটে জার্নি করলে একটা জিনিস ভালো লাগে, কোনো রকম বাড়তি লোকের ভিড় কিন্তু এই রুটে আপনি দেখতে পাবেন না। মানে যতজন লোক ততজন লোকে কিন্তু এই রুটে জার্নি করে, কোনো রকম মানে উৎকো লোক কিন্তু এইসব ট্রেনে ওঠে না, তাই জন্য এই দিকে রুটে জার্নি করে কিন্তু মজা পাওয়া যায়। ট্রেন প্রবেশ করলো বার্থ প্লেস অফ চৈতন্য নবদ্বীপ ধাম। কলকাতা থেকে 108 কিলোমিটারের ট্রেন জার্নি সম্পূর্ণ করে নির্ধারিত সময় থেকে প্রায় 20 মিনিট দেরি করে এই মুহূর্তে আমার ট্রেন এসে পৌঁছালো বার্থ প্লেস অফ চৈতন্য নবদ্বীপ ধাম। নবদ্বীপ ধামের স্টেশন কোড হচ্ছে NDAE, আর এটা নবদ্বীপের 3 নম্বর প্ল্যাটফর্ম। নবদ্বীপ সম্বন্ধে কি বলবো, নবদ্বীপ হচ্ছে একটা বিখ্যাত টুরিস্ট স্পট, কারণ নবদ্বীপ থেকে যাওয়া যায় হচ্ছে ভালো ভালো জায়গায়। চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান নবদ্বীপ, বাংলার একসময় রাজধানী ছিল এই নবদ্বীপ। নবদ্বীপে বিখ্যাত লাল দই এবং প্রাচ্যের অক্সফোর্ডও বলা হয় নবদ্বীপকে। ছেড়ে দিল আমাদের ট্রেন নবদ্বীপ ধাম রেলওয়ে স্টেশন থেকে। আর নবদ্বীপ ধাম ছাড়ার পরবর্তী এই ট্রেনের স্টপেজ কাটোয়া জাংশন। নবদ্বীপ থেকে কাটোয়ার মধ্যে এই ট্রেন কভার করবে 40 কিলোমিটারের ননস্টপ যাত্রাপথ, মাঝে থাকবে 10খানা ইন্টারমিডিয়েট স্টপেজ। ট্রেন নবদ্বীপ ধাম থেকে ছাড়ার পর চলে এসেছি আমার সিটে, একদম সাইড আপারে আমার সিট। S6-এর 72 হচ্ছে আমার আপার বার্থ সিট, আর বাপ্পার পড়েছে হচ্ছে এই সিটটা, এই তলার মিডিল বার্থটা ওর পড়েছে। মোটামুটি সবাই কিন্তু শুয়ে পড়েছে। এখন ঘড়িতে সময় রাত 10:20, সবাই কিন্তু শুয়ে পড়েছে। আমরা এখন রাতের খাবার খেতে উঠেছি আমার মানে 72 নম্বর আপার বার্থে, সাইড আপারে। রাতের খাবার আমি নিয়েছি বাড়ি থেকে আজকে পরোটা আলু ভাজা। এটা হচ্ছে আমাদের রাতের দুজনের আজকে আমাদের রাতের খাবার, পরোটা আলু ভাজা। এটা খাই, খাওয়ার পরে তারপরে কাটোয়া স্টেশন ঢুকছে, তারপরে কাটোয়া স্টেশনে কভার করছি, তাতে খাওয়া দাওয়াটা সম্পূর্ণ করি। কাটোয়া কলকাতা থেকে 148 কিলোমিটারের ট্রেন জার্নি সম্পূর্ণ করে নির্ধারিত সময়ের থেকে প্রায় 10 মিনিট দেরি করে আমাদের ট্রেন রাধিকাপুর এক্সপ্রেস এই মুহূর্তে এসে পৌঁছালো তার জার্নির 5ম স্টপেজ কাটোয়া জাংশনে। কাটোয়া জংশনের স্টেশন কোড হচ্ছে KWAE। এই হচ্ছে কাটোয়া জংশনের 4 নম্বর প্ল্যাটফর্ম, যেখানে ঢুকেছে আমাদের ট্রেন রাধিকাপুর এক্সপ্রেস। কাটোয়া যেহেতু জাংশন, এখান থেকে ভাগ হয়ে যায় আহমেদপুর বর্ধমান যাওয়ার লাইন এবং আরেকটা চলে যাচ্ছে আজিমগঞ্জের দিকে। আজ আমরা চলে যাবো হচ্ছে সোজা আজিমগঞ্জের দিকে। কাটোয়া স্টেশন ছেড়ে ট্রেন আমাদের বেরিয়ে গেল। এরপর স্টপেজ থাকছে আজিমগঞ্জ, মাঝখানে অনেক স্টপেজ আছে, নিউ ফারাক্কা, মালদা, অনেক স্টপেজই আছে, মনে নেই আপনার। তো আজকের মতো এখন যা ঘুম পাচ্ছে আর জেগে থাকবো শরীরের জোর নেই, ঠিক আছে। কাল ভোরে উঠতে হবে, ভোর 4টায় নামবো আমরা বারসইতে, যেহেতু আমরা রাধিকার অবধি যাবো না, আমরা বারসই অবধি যাবো, তাই বারসই নামতে হবে। যেহেতু কথা দিয়েছি আপনাদের শিলিগুড়ি নিয়ে যাবো, সেই জন্য বারসই নামতে হবে। তাই এখন যাচ্ছি ঘুমের দেশে। গুড নাইট, দেখা হচ্ছে কাল সকালে। ঘড়ির কাটার সময় এখন ঠিক সকাল 5:50। অবশেষে বারসই জাংশনে দেখা মিলল। এই হচ্ছে বারসই জাংশন। 4:10 এখানে ধোয়ার কথা, সেখানে 5:50। কিছু বলার নেই আর। স্যালুট রাধিকাপুর এক্সপ্রেস, হ্যাটস অফ।
অনেক কিছু কাহিনী হয়ে গেছে মাঝখানে। রাধিকাপুর এক্সপ্রেস থেকে কাঞ্চনকন্যা এক্সপ্রেস ধরার কথা ছিল, মাঝখানে অনেক কিছু কাহিনী হয়ে গেছে, সেটা একটু পরে আপনাদের শোনাচ্ছি। আগে এখান থেকে টিকিট কেটে যাবো যে পরবর্তী ট্রেনটা ধরবো, আগে টিকিটটা কাটি, ট্রেনটা পরের স্টেশনেই আছে যে ট্রেন ধরবো, তারপরে জানাচ্ছি কি কি ঘটনা ঘটলো জানাচ্ছি। আপাতত এখান থেকে নেমেই টিকিটটা কাটবো, নিয়ে তারপর পরের ট্রেনে উঠছি, তারপর বাই করা শেয়ার করছি। ঘড়ির কাটায় সময় আপডেট এই মুহূর্তে সকাল 5:50 আমরা কলকাতা থেকে 425 কিলোমিটার ট্রেন জার্নি সম্পূর্ণ করে নির্ধারিত সময় থেকে প্রায় 1 ঘন্টা 45 মিনিট দেরি করে এসে পৌঁছালাম হচ্ছে বারসই জাংশনে। বারসই থেকে নেমে কোনো মতে কি টিকিট কাটলাম, কারণ আমরা যে যাবো হচ্ছে জলপাইগুড়ি অবধি, তো এটা তো রায়গঞ্জ চলে যায়, মানে রাধিকাপুর চলে যায়, তাই ওর কাটলাম হচ্ছে টিকিট এই বারসই জাংশন থেকে। এখান থেকে টিকিট কেটে যাবো হচ্ছে সোজা এখান থেকে জলপাইগুড়ি রোড ট্রেন আসছে নর্থ ইস্ট এক্সপ্রেস, যেটা নিউ দিল্লি থেকে কামাখ্যা যায়, সেই ট্রেনে কোনো মতে উঠে যাব। উঠে এখান থেকে যাব হচ্ছে সোজা জলপাইগুড়ি রোড অবধি, যেখানে আমাদের গন্তব্য। ট্রেন ঢুকছে বারসই জাংশনে 1 নম্বর প্ল্যাটফর্মে। ঘড়ির কাটায় সময় আপডেট এখন ঠিক সকাল 6টা। নির্ধারিত সময় থেকে প্রায় 45 মিনিট লেট করে আমাদের ট্রেন নিউ দিল্লি কামাখ্যা আনন্দিয়া টার্মিনাল কামাখ্যা নর্থ ইস্ট এক্সপ্রেস প্রবেশ করলো বারসই জাংশনের 1 নম্বর প্ল্যাটফর্ম। এই হচ্ছে বারসই জাংশনের 1 নম্বর প্ল্যাটফর্ম। এই ট্রেনে করে পাড়ি দেবো এখান থেকে প্রায় 179 কিলোমিটার দূরে জলপাইগুড়ি রোড অবধি। উঠে পড়লাম এই মুহূর্তে আনন্দিয়া টার্মিনাল থেকে কামাখ্যাগামী নর্থ ইস্ট এক্সপ্রেসে। তো সচরাচর রাধিকাপুর ধরে কিন্তু কাঞ্চনকন্যা ধরা যায়, কিন্তু আজ রাধিকাপুর প্রায় 1.25 ঘন্টা লেট ছিল, সেই কারণে কাঞ্চনকন্যা আগে মালদায় বেরিয়ে গেল, তারপর আমাদের ট্রেন ঢুকলো। নাহলে কিন্তু রাধিকাপুর বারসই অবধি এসে সেখান থেকে কিন্তু কাঞ্চনকন্যা ধরে শিলিগুড়ি আপনারা পৌঁছে যেতে পারেন। আজকে কপালটা খারাপ, কিছু করার নেই, এক কথায় বলতে গেলে ট্রেনটা আজকে মিস করলাম। যাই হোক, সাথে সাথে ভাবলাম যে কি করা যায়, সাথে সাথে দেখলাম যে নর্থ ইস্ট এক্সপ্রেস আনন্দিয়া টার্মিনাল থেকে কামাখ্যা যায়, এই নর্থ ইস্ট এক্সপ্রেস দেখলাম যে জলপাইগুড়ি রোড অবধি যাবে, কারণ আমাদের গন্তব্য জলপাইগুড়ি রোড, সেই অবধি কিন্তু এই ট্রেনটা যাবে। তো সেই কারণে জাস্ট নামলাম বারসই জাংশনে, নেমে একটা আনরিজার্ভ টিকিট কাটলাম, কেটে উঠে গেলাম কিন্তু নর্থ ইস্ট এক্সপ্রেসের এই আনরিজার্ভ কম্পার্টমেন্টে। এখন স্লিপার কম্পার্টমেন্টেই রয়েছি, আনরিজার্ভ কম্পার্টমেন্ট ফাঁকাই রয়েছে, তবে স্লিপারেই উঠলাম। এখান থেকে 179 কিলোমিটার হচ্ছে জলপাইগুড়ি রোড অবধি। আমরা এনজিপি নামবো না, শিলিগুড়ি ওখানে যাচ্ছি না, ডাইরেক্ট জলপাইগুড়ি রোডই চলে যাচ্ছি, কারণ আমার গন্তব্য জলপাইগুড়ি রোড, সেখান থেকে ট্রেনটা ছাড়বে আজকে দুপুর 2টোর সময় নতুন ট্রেন। তো সেই কারণে এই ট্রেন ধরা। আপনারা চাইলে কিন্তু এই রাধিকাপুরে এসে এই বারসই নেমে সেখান থেকে কাঞ্চনকন্যা ধরেও কিন্তু পৌঁছাতে পারবেন এনজিপি বা শিলিগুড়ির পথে। যারা দার্জিলিং বা সিকিম যেতে চাইছেন, কোনো ট্রেনে টিকিট পাচ্ছেন না, তারা কিন্তু এইভাবে আসতে পারবেন। আজ এক্সেপশনাল, কিছু করার নেই, আমাদের কপালটা খারাপ, আর কি বলবো, আমাদের কপাল তো বহুত ভালো হয় সবসময়, তাই জন্য হচ্ছে অবস্থা। যাই হোক, এই মুহূর্তে ট্রেন ছেড়ে বেরোচ্ছে বারসই জাংশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে। এই হচ্ছে বারসইয়ের 1 নম্বর প্ল্যাটফর্ম। সামনে দিয়ে চলে আসছে 22233 এনজেপি থেকে পাটনা বন্দে ভারত এক্সপ্রেস, অরেঞ্জ বন্দে ভারত 8 কোচের বন্দে ভারত। আমাদের নর্থ ইস্ট এক্সপ্রেস এই মুহূর্তে প্রবেশ করলো কিষানগঞ্জ স্টেশনে। বারসই জাংশন ছাড়ার পর এটা হচ্ছে কিষানগঞ্জ তার স্টপেজ। যেহেতু এটা ট্রেন ব্লক নয়, এটা যখন পুরো ট্রেন ব্লক বানাবো এই ট্রেনে, তখন কিন্তু এই ট্রেনটা প্রত্যেকটা স্টেশন কভার করবো। আপাতত ট্রেন কিন্তু 45 মিনিট লেটে রান করছে এই আনন্দবিহার টার্মিনাল কামাখ্যা জাংশন নর্থ ইস্ট এক্সপ্রেস। এবারে আপনাদের জানিয়ে দিই, যেভাবে আজ আমরা শিলিগুড়ি যাচ্ছি, এতে আমাদের কত খরচ হলো। সম্ভবত ব্রেক জার্নি করে গেলে সময় বেশি লাগে, খরচও বেশি হয়, কিন্তু আজ আমরা যেভাবে শিলিগুড়ি যাচ্ছি ব্রেক জার্নি করে, তাতে সময়ও একই লাগলো আর খরচও কিন্তু একই হলো, ওরকম বেশি খরচ হলো না। আমাদের মোট খরচ পড়লো কলকাতা রাধিকাপুর এক্সপ্রেসে কলকাতা থেকে বারসই জাংশন অবধি 265 টাকা স্লিপারে রিজার্ভেশন ছিল, আর বারসই থেকে এই জলপাইগুড়ি রোড অবধি যাচ্ছি আমরা, ভাড়া পড়লো 90 টাকা করে জেনারেল টিকিটে। মানে মোট খরচ হলো আমাদের 355 টাকা। তো আপনারা যদি এইভাবে জার্নি করেন, তাহলে আপনাদের খরচা হবে ওইদিকে 265 বারসই অবধি, এবং ওখান থেকে আপনারা কাঞ্চনকন্যা পেয়ে যাবেন। আজকে লেট ছিল, কাঞ্চনকন্যা ধরলে ওখান থেকে আর 70 টাকা জেনারেলে, মানে মোট খরচ হবে হচ্ছে 335 টাকা। আর যদি এই ট্রেনে ধরেন, যদি ওই ট্রেনে না পেলে যদি এই ট্রেনে ধরেন, তাহলে খরচ হবে 80 টাকা। কারণ আপনারা এনজিপি বা নিউ জলপাইগুড়ি অবধি যাবেন, আপনাদের খরচা পড়বে ওই 335 থেকে 345 টাকা মতো। এর মধ্যেই কিন্তু আপনারা পৌঁছাতে পারবেন কলকাতা, হাওড়া কিংবা শিয়ালদা থেকে শিলিগুড়ি, দার্জিলিং বা সিকিমের পথে।
ফাইনালি কলকাতা থেকে 570 কিলোমিটারের ট্রেন জার্নি সম্পূর্ণ করে নির্ধারিত সময় থেকে আমাদের নর্থ ইস্ট এক্সপ্রেস 20 মিনিট লেট করে এসে পৌঁছালো উত্তরবঙ্গের প্রবেশদ্বার এনজেপি বা নিউ জলপাইগুড়ি জাংশনে। এর পাশাপাশি কিন্তু শেষ হলো আমাদের জার্নি এই কলকাতা থেকে জলপাইগুড়ি পৌঁছানো। কাল রাত 8টায় বেরিয়েছিলাম, ট্রেনে উঠেছিলাম, আজ সকাল 8টা 10, মানে ওই 12.5 ঘন্টার মধ্যেই আমরা পৌঁছে গেলাম এনজেপি বা নিউ জলপাইগুড়ি এই ট্রেনে করে নর্থ ইস্ট এক্সপ্রেসে। কেমন লাগলো এই জার্নিটা অবশ্যই কিন্তু আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আপনারা কিন্তু এইভাবে আসতে পারেন এনজেপি বা নিউ জলপাইগুড়ি, যেভাবে দেখালাম মাত্র 12 থেকে 12.5 ঘন্টার মধ্যে 350 টাকা খরচের মাধ্যমে পৌঁছাতে পারেন কিন্তু উত্তরবঙ্গের প্রবেশদ্বার এনজেপি বা নিউ জলপাইগুড়ি। তারপর এখান থেকে আপনি চাইলে দার্জিলিং হোক, সিকিম হোক, যে কোনো জায়গায় কিন্তু ঘুরে নিতে পারেন এই এনজেপি বা নিউ জলপাইগুড়ি থেকে। ঘড়ির কাঁটায় সময় বলছে এখন ঠিক সকাল 8টা 20 মানে 15 মিনিট আমাদের ট্রেন উত্তরবঙ্গের প্রবেশদ্বার এনজেপি বা নিউ জলপাইগুড়ি দাঁড়িয়ে থাকার পর অবশ্যই ছেড়ে দিল তার পরবর্তী গন্তব্য জলপাইগুড়ি রোডের দিকে। এই হচ্ছে ট্রেন ছেড়ে বেরোচ্ছে এনজেপি বা নিউ জলপাইগুড়ি। আর পাশে দাঁড়িয়ে রয়েছে এক ঐতিহ্যবাহী ট্রেন, 180 বছরের উপরে ট্রেন চলছে এই ট্রেনটা, শিয়ালদা হলদিবাড়ি দার্জিলিং মেল। বিরাট পপুলার ট্রেন, বিরাট পপুলার। এই ট্রেনে খুব জার্নি হবে, একটা আশা আছে। এই যে দার্জিলিং মেল, আর আমার ট্রেন ছেড়ে বেরোচ্ছে এনজেপি বা নিউ জলপাইগুড়ি। জার্নি শেষ হলো, আমার জার্নি রয়েছে এর পরবর্তী স্টপেজ জলপাইগুড়ি রোড অবধি। তো আপনাদের কেমন লাগলো জার্নিটা অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। বারসই স্টেশন থেকে এনজেপি বা নিউ জলপাইগুড়ি স্টেশন আসার জন্য আপনারা কাঞ্চনকন্যা এক্সপ্রেস হোক বা নর্থ ইস্ট এক্সপ্রেস যে কোনো ট্রেনেই কিন্তু সিট পেয়েই যাবেন। মানে জেনারেলে বলছি, জেনারেলে সিট কিন্তু পেয়েই যাবেন। খুব একটা ভিড় কিন্তু হয় না, যেটা মানুষ ভাবে যে জেনারেলে সিট পাওয়া যায় না, সেরকম না, কিন্তু সিট কিন্তু আপনারা পেয়ে যাবেন। সেই ছবিখান নষ্ট করে কুঞ্জনা কুঞ্জনা, তোমার ঘরে বসত করে কয়জনা মনে জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা, তোমার ঘরে বসত মনে জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা মনে জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা। অবশেষে কলকাতা থেকে 605 কিলোমিটারের ট্রেন জার্নি সম্পূর্ণ করে নির্ধারিত সময় থেকে কিছুটা লেট করে অবশেষে পৌঁছালাম হচ্ছে জলপাইগুড়ি রোড, আমাদের গন্তব্য। এই রয়েছে জলপাইগুড়ি রোড, এখানে পৌঁছালাম কিছুটা লেটে। এখানে পাশাপাশি শেষ করলাম আজকের এই কলকাতা থেকে জলপাইগুড়ি আসার ব্লগটা। কেমন লাগলো আজকের এই পর্বটা অবশ্যই কিন্তু আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। এরপর স্টেশন থেকে বেরিয়ে পৌঁছে গেলাম শান্তনুদার বাড়িতে। সেখানে জমিয়ে আড্ডা খাওয়া দাওয়ার মাঝে খুব সুন্দর খানিকক্ষণ সময় কাটালাম। শান্তনুদার পরিচয়টা আপনাদের একটু ছোট্ট করে দিয়ে দিই। শান্তনুদার সাথে পরিচয় হচ্ছে আমাদের গুরুদেব ট্রাভেল কৌশিকের তত্ত্বাবধানে কিন্তু পরিচয় হয়েছে শান্তনুদার সাথে। প্রায় দু বছর হ্যাঁ, আমার সাথে মোটামুটি 2 বছর ধরে দাদার ভিডিও দেখছি, 2-3 বছর ধরে। তার আগে থেকে কিন্তু শান্তনুদা দাদার ভিডিও দেখছে, মানে বলতে গেলে দাদা দাই হার্ট ফ্যান হচ্ছে কৌশিকদার, আমাদের শান্তনুদা, ঠিক আছে। এবং পল্লব ভাইও খুব মানে খুব ক্লোজ ফ্যান কৌশিকদার। আমিও বলবো না যে আমি হচ্ছে খুব কাছের এবং আমি হচ্ছে বড় ফ্যান, তা কখনোই নয়। আমিও যেরকম ভক্ত ফ্যান, পল্লবও সেম ভক্ত ফ্যান। এবং পল্লবও কিন্তু কৌশিকদাকে ফলো করে, কৌশিকদার কাছ থেকে অনেক কিছু শেখার চেষ্টা করে বা কিছু জানার চেষ্টা করে। অবশ্যই, ঠিক আছে, খুব ভালো লাগে পল্লবের ভিডিওগুলো আমি দেখি। ও খুব ভালো ভালো ইনফরমেশন ভিডিও দর্শক বন্ধুদেরকে প্রেজেন্ট করার চেষ্টা করে। কোথায় কোন ট্রেনে যাবে, কোথায় নামবে, কোন হোটেল চিপ অ্যান্ড বেস্ট বাজেট ফ্রেন্ডলি হোটেলগুলো ও দেওয়ার চেষ্টা করে দর্শক বন্ধুদের সুবিধার্থে। একদম। তা আপনার ও কিন্তু খুব একজন, ও কিন্তু স্টুডেন্ট, কিন্তু ও কিন্তু এখনো ওর পড়াশোনা শেষ হয়নি, কলেজে পড়ছে। তা সত্ত্বেও এই ভিডিওগুলো যে দেওয়ার চেষ্টা করছে দর্শক বন্ধুদের উদ্দেশ্যে, এবং প্রচুর কিন্তু ও পরিশ্রম করছে, স্ট্রাগল করছে এবং খরচও করছে। আমি ফুড ব্লগ করি, আমার অত খরচা হয় না। ট্রাভেল ব্লগ করতে গিয়ে কিন্তু প্রচুর এক্সপেন্সিভ কিছু খরচা হয়, সেগুলো কিন্তু ও বহন করছে ওর নিজস্ব পার্সোনাল টাকাতে। তা আপনারা প্লিজ এই ভাইটির ইউটিউব চ্যানেলটা ট্রাভেল উইথ পল্লব, এবং ট্রাভেল উইথ পল্লবের সেম হচ্ছে ফেসবুক পেজও আছে, আপনারা ফলো সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করবেন, ভাইকে একটু সাপোর্ট করবেন, ভাইয়ের পাশে থাকবেন। মানে আপনাদের চেষ্টাতে ভাই একটা দিন একটা জায়গায় পৌঁছাবে। ধন্যবাদ। দাদা অনেকদিন ধরে বলছিল যে জলপাইগুড়িতে চলে যাচ্ছি, কিন্তু দাদা বাড়ি আসা হতো না। কিন্তু আজ যেহেতু আমরা এসছি
জলপাইগুড়ি রোড থেকে শিয়ালদা হামসাফার এক্সপ্রেসের ইনগরেশনে। ইনগ্রেশন সেই জন্যই মূলত আসা। দাদাকে ফোন করেছিলাম যে কিভাবে আসবো, দাদা আমার গাইড করে দিয়েছে এবং অবশ্যই বললো যে যেহেতু অনেকটা টাইম থাকবে আজ সকাল থেকে, সেই জন্য দাদা বলে চলে এসো। তার তো দেখাটা হয়ে গেল, ঠিক আছে। গরম উত্তরবঙ্গে ফিলিংস লাইক 42, হ্যাঁ। ঠিক আছে টেম্পারেচার। যাই হোক, দেখা করে খুব ভালো লাগলো। কম এখন আশা করছি হ্যাঁ আশা করছি ভবিষ্যতে আবারও দেখা হবে। আবার দেখা হবে, অবশ্যই দেখা হবে। দাদাকে আমন্ত্রণ রইলো আমাদেরও বাড়ি ব্যারাকপুর আসার জন্য। অবশ্যই যাবো, একদম একদম। ঠিক আছে, চলো এবারে আমরা খাওয়া দাওয়া, হয়ে গেছে, ট্রেন ধরতে হবে, ঠিক আছে। চলো আমরা এবার খাওয়া দাওয়ার টেবিলে বসি। শান্তনুদার বাড়ি থেকে দুর্দান্ত খাওয়া দাওয়া করে আবারও চলে এলাম জলপাইগুড়ি রোড স্টেশনে, যেখানে প্রথম দিন ইনগরাল রান করা হয়েছিল জলপাইগুড়ি থেকে শিয়ালদা নতুন হামসাফার এক্সপ্রেসের, যেই ব্লগ ইতিমধ্যেই আমার চ্যানেলে আপলোড করা রয়েছে, প্রয়োজনে আপনারা একবার দেখে নিতে পারেন। কেমন লাগলো তাহলে আজকের এই ব্লগটা আপনারা অবশ্যই কিন্তু একটা কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি ভিডিও ভালো লেগে থাকে তো প্রতিবার যা বলি একটা করে লাইক দেবেন, চ্যানেলে যারা নতুন চ্যানেলটায় পারলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর যদি ভিডিও বেশি ভালো লেগে থাকে নিজের চেনা জানা বন্ধু বান্ধব পরিবার আত্মীয়স্বজন সবার মধ্যে পারলে ভিডিও প্লিজ শেয়ার করে দেবেন। আর যারা ফেসবুকে দেখছেন ভিডিওটা তারা পেজটা ফলো করবেন। আর যদি আগে থেকে জানতে চান যে কোন লাইনে ভিডিও করছি তাহলে আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। তার আজকে ভিডিও শেষ করলাম একদম জলপাইগুড়ি স্টেশন থেকেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে এর পরবর্তী একটা ইন্টারেস্টিং ব্লগে। সেই ব্লগটা আগে চলে আসবে, আপনারা দেখতে পাবেন, তারপরে এই ব্লগটা আসবে। তো দেখা হচ্ছে পরবর্তী পর্বে। আজকের মতো বাই বাই।